যে লোকনাথ সরণি, এই লোকনাথ নগরের পল্লীবাসীর এক নিদারুণ জল যন্ত্রণার এক চিত্র। আমি মাস দেড়েক আগে আরও দুটো ভিডিও করেছিলাম যে এখানকার যে পল্লীবাসী লোকনাথ নগরের, তারা কি নিদারুণ এই জল যন্ত্রণার মধ্যে বাস করছে। 1.5 মাসের বেশি হয়ে গিয়েছে, কিন্তু এখনও হাঁটুর উপরে অর্থাৎ কোমরের নিচে পর্যন্ত জল। দেখুন, একজন যাচ্ছে রাস্তা দিয়ে, এটা রাস্তা কে বলবে? বাদিকে বিরাট গভীর একটা দিঘি, একটু অসতর্কভাবে পড়ে গেলেই তলিয়ে যেতে পারে বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর এই পেছনের বাড়িটা দেখুন, সম্পূর্ণ আরেকটু বাকি আছে জলের তলে ডুবে যেতে। তাই তারা বাড়িঘর ছাড়া আজ 1.5 মাসের বেশি ধরে। আর ওই পেছনে বিস্তীর্ণ এলাকা নিমাস কলেজ পর্যন্ত সব জল আর জল। ওই দেখুন নিমাস কলেজ, সব জল। আর ওখানকে যারা বাস করতো, এই আশেপাশের যত বাড়ি দেখছেন, তারাও বাড়ি ছাড়া। আজ 1.5 মাস ধরে ঘরে তালা দেওয়া। এই দেখুন, বাড়িতে ঢোকার কোনো উপায় নেই। দেখুন কতটা জল। দরজা খুললেই ভেতর থেকে নানান বিষাক্ত পোকামাকড় আর সাপের বিচরণ। এখানে একটু আগেই একটা সাপ আমার সামনে দিয়ে চলে গিয়েছে। দিনের বেলা চিত্র একরকম, আর রাতের তো আরো ভয়াবহ দুরবস্থা। এখনো এতটা জল। আমাকে দেখছেন আপনারা, আমি টাকশুট খুলে হাতে নিয়ে নিয়েছি আর একটা হাফ প্যান্ট পরে জলে নেমেছি। আমি যেখানটা দাঁড়িয়েছি এই জায়গাটা একটু উঁচু, আর রাস্তাটা তো অনেকটা নিচু। যা হোক, আমি এখান থেকে সিঁড়িঘর দিয়ে ঢুকেছিলাম ভেতরেও হাঁটু পর্যন্ত জল, এবং নোংরা, বিষাক্ত, কালো এবং দুর্গন্ধ হয়ে গেছে এই জলে। দীর্ঘ 1.5 মাস হয়ে গেল, এখনো এত জল, ঘরের ভেতর পর্যন্ত জল, একতলা জল। আজ 30শে আগস্ট, শনিবার, 2025। 1.5 মাস বাদে আমি আবার এই ভিডিওটা করলাম আপনাদেরকে। এই করার কারণ হচ্ছে, 1.5 মাস আগে বলেছিলাম এত জল, এই জল কমতে কম করে 4-5 মাস লেগে যাবে। দেখুন এখনো হাঁটুর উপর পর্যন্ত জল, কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে মানুষ যাতায়াত করছে। এই লোকনাথ সরণির পল্লীবাসী জল যন্ত্রণা। এত জলের মধ্যে এখানে বাস করা প্রায় অসম্ভব। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব নয়। আর জলটা পচে দুর্গন্ধ হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে জল।